অটোরিক্সা বন্ধ করলে ঢাকা শহরের মানুষগুলো বাঁচবে যানজট তাকিয়া, নিরাপত্তা পাবে মৃত্যুর হাত তাকিয়া। এটা হচ্ছে জ্ঞানী মানুষের জ্ঞানের কথা। ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি অটোরিকশা চালালেও বর্তমানে শহরের বাস্তব চিত্র নিয়ে কথা বলেছে। অধিকাংশ স্বেচ্ছাসেবীরাই অটোরিক্সা চালাইতেছে। এই কথাটাও একদম 100% সত্যি কথা। প্রকৃত অটোরিক্সা ড্রাইভার নাই। 5 আগস্টের যে মারামারি আন্দোলন হয়েছে, এই কিছু ড্রাইভার এই অটোর ভিতরে হান্দায় গেছে। উনি নিজে একজন অটোরিকশা ড্রাইভার। অটোরিকশা সম্পর্কে সঠিক তথ্য আপনার আমার থেকে উনি ভালো দিতে পারবেন, এবং আমার কাছে মনে হচ্ছে ওনার কথাগুলো যথেষ্ট যৌক্তিক। জ্যামের মধ্যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। বিকাল 5টার পরে অটোরিক্সার কারণে মানুষ হাঁটতে পারে না, রাস্তা পালাইতে পারে না। এটা আসলেই চরম একটা সত্যি কথা। আপনি বিকেল 5টার পরে রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না, রাস্তা পারাপার হতে পারবেন না। অটোরিকশার জ্যাম এত তীব্র থাকে। তাই যদি অটোরিক্সা তুলে দেয়, পায়ের রিক্সা আগের মতন চলবে। কিছুদিন হয়তো অটোরিক্সা যারা চালাইছে হয়তো কষ্ট হবে, এক্স্যাক্টলি, এই কষ্টটা নিতে পারবে না বলেই তারা এখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে থাকে। কিন্তু অটোর রিক্সা ড্রাইভার কোনো লাভ হয় নাই। লাভ হইতাছে অটোর মালিকের একটা গাড়ির জমা নেয় 500 টাকা। 70 টাকা জমা দিয়া 1500 টাকা কামায় নিছি, অথচ 500 টাকা জমা দিয়া 1000 টাকা কামায় নেই। তাহলে আমার পায়ের রিক্সা ভালো না অটো ভালো? আসলে আমরা বাঙালিরা হিসাব বুঝি না, অথবা আমরা পরিশ্রম করতে চাই না। এটা সত্যি। পায়ের রিক্সা থাকাকালীন অবস্থায় 70 টাকা 100 টাকা জমা দিয়ে তারা 1000-1200 টাকা 1500 টাকার মতো ইনকাম করত। কিন্তু এখন অটোরিক্সা 500 টাকা জমা দিয়ে 1000-1200 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়। তারপরও নাকি এই বাহন গরিবদের স্বাবলম্বী করবে, সচ্ছল করবে।